নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে অবশেষে স্বস্তির বৃষ্টির খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ফলে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে 6টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। পাশাপাশি উপকূলবর্তী হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় আর্দ্রজনিত অস্বস্তি ও গরমের দাপট বজায় থাকবে। তবে পয়লা বৈশাখ বুধবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 14 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকা কিছুটা সুন্দরবন, হলদিবাড়ির দিকে মেঘলাগার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে বুধবার 15 তারিখ পয়লা বৈশাখের দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন কিছুটা যদি আমরা দেখি উড়িষ্যা সংলগ্ন এলাকায় জলেশ্বর, এদিকে ধরুন বারিপদ, এই সমস্ত এলাকায় বৃষ্টির ফলে কিছুটা বৃষ্টি আমাদের পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন এলাকায় হতে পারে এবং পাশাপাশি কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে। দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি টাকি, হিংলাটন, নিউ টাউন এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝড়খালির দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিছুটা হুগলি সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন যদি আমরা দেখি কিছুটা চন্দ্রকোনা, ঘাটাল, কেশপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে, বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, মুরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে করিমপুরের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে রামপুরহাট, মল্লারপুর এখানে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকছে এবং পাশাপাশি 2-1 জায়গাতে বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এবং মল্লারপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে একটু 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দিকে মেঘলাকাশ থাকবে, সঙ্গে সকালের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন বিশেষ করে যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বেশ ভালোই বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি ভালো কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে, কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকে যে জেলাগুলি রয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কোতুলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত আমলাগোড়া, গোয়ালতর এই যে জায়গাগুলি রয়েছে, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতর, শালবনী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, পাবা, কোতুলপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে কোতুলপুর, জয়পুর এবং বিষ্ণুপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমান, এই দেখুন পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া
এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে, মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা থাকছে, মূলত বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, এদিকে গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, বেলাতর, ছাদনা, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমানের উপরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর, ইলামবাজার, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, মল্লারপুর, রাজনগর, দুবরাজপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রামপুরহাটের দিকে কিছুটা নলাটি, রামপুরহাট, মোরারাই, এদিকে কাঠিকুন, শিকারিপাড়া, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, তবে দু একটা জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকাল থেকে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে মেঘলাকার সঙ্গে দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিভিন্ন জেলাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত পুরুলিয়া, হুড়া, বলরামপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাত্রসাহের, সোনামুখী, এদিকে বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, ছাতনা, বাঁকুড়া, বেলাতর, ইন্দোপুর, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানের দিকে মূলত খণ্ডঘোষ, গলসি, পাত্রসাহের, এই সমস্ত এলাকাতে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা পশ্চিম দিকের জেলাতে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বড়জোড়া, কাকসা, এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং আসানসোলের দিকে যদি আমরা দেখি উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি এবং নিরসো, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বোলপুর, ঘুষকরার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বড়মা, লাভপুরের দিকে বৃষ্টি কিন্তু হতে পারে। এদিকে কিছুটা যদি আমরা দেখি মল্লারপুর, রামপুরহাট, শিকারিপাড়া, মহেশপুর, এই সমস্ত এলাকাতেও বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, দমকলের দিকে। তবে জঙ্গিপুর, অমরপাড়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুরারাই, নলাটি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার 15 তারিখ পয়লা বৈশাখের দিন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। বিশেষ করে দেখুন কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগের দিকে তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। হুগলির দিকে 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে 38 এবং চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোলের দিকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পূর্ব বর্ধমানে কাটোয়ার দিকে 35 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে সিউড়ি, বীরভূম, নলাটির দিকে প্রায় 39 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আজিমগঞ্জ, মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। জঙ্গিপুরের দিকে 38 এবং রামপুরহাটের দিকে 39 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।